কালের নিয়মে বয়স বাড়ছে, বয়সের ভারে হাঁটাচলাও ক্রমশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। দৃষ্টিশক্তি অনেকটাই কমে এসেছে। এখনো বৃদ্ধ বয়সে বাড়ির উনুন জ্বালাতে খড়ি কুড়োতে বের হন তারা। বহু বছর আগে 60 বছরের গণ্ডি পেরিয়েছেন একাধিক বৃদ্ধা। বার্ধক্য ভাতার জন্য পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধানের কাছে দরবার করেও মেলেনি কোনো সুরাহা। বঞ্চনার ঘটনাটি বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামে। না হয়নি কিন্তু ওই লেবার প্রধান চল ওখানে আনা হয়েছে, ভোটার কার্ড আছে হলো জমা দিয়ে 2-3-4 বছর হলো, আর কিছু বলেনি, ওই কিছু পায় না বেটা। হ্যাঁ এটাই তো বলছি, কিছু পায় না। ওর খালি মেয়ে আছে আমার দুটা, ওইটাই। কেউ 4 বছর তো আবার কেউ 5 বছর থেকে একাধিক জায়গায় গিয়ে কড়া নাড়লেও বার্ধক্য ভাতা পাননি। তাদের বঞ্চনার কথা শোনার কেউ নেই বলেই অনুযোগের সুর তাদের গলায়। রাধানগর গ্রামের কলোনি পাড়ায় ঢুকলেই অভাবের চিহ্ন আনাচে কানাচে থেকে উঠে আসে। বর্তমানে বৃদ্ধ বয়সে সরকারি আর্থিক সাহায্যের আশা কার্যত ছেড়ে দিচ্ছেন তারা। ওই গ্রামেই মূলত আদিবাসী সম্প্রদায়ের ঝুপড়ি বাড়ি টিনের ঘরেই তাদের বসবাস। না না আমি পাইনি, জমা দেওয়া আছে কিন্তু ওগুলা সম্বন্ধে কিছু আমি এখনো খোঁজ পাইনি। সবাইকে ধরিস না। এই গ্রামে 1-2 নয়, প্রচুর আদিবাসী বৃদ্ধার বার্ধক্য ভাতার ব্যবস্থা এখনো হয়নি। এই জন্মে আর তারা এই সরকারি সুবিধা পাবেন কিনা তা নিয়ে আক্ষেপ করছেন। তারা যে বার্ধক্য ভাতা পান না, বিষয়টি জনপ্রতিনিধিদেরও অজানা নয়। তবু এক অজ্ঞাত কারণে 70 বছরের দাঁড়গোড়ায় পৌঁছেও বার্ধক্য ভাতার তালিকায় নাম ওঠেনি ওই বৃদ্ধ আদিবাসী মহিলাদের। না, কিছু ভাতা কিছু নাম ছাড়া পড়েছিল, আমাদের কাছে রিপোর্টিং হয়েছিল এটা। আমরা কিন্তু ওদের বাড়ি বাড়ি গিয়ে আবার সার্ভে করে আশা করছি ইমিডিয়েটলি ওনাদের যাতে ভাতাটা হয় সেই ব্যবস্থাটা আমরা করব। যে কোনো কারণ হয়তো কোনো কাগজের ফলটল ছিল বা কীভাবে, আমরা যখনই খোঁজ পেলাম আমরা কিন্তু দায়িত্ব নিয়ে কাজটা করেছি। আশা করছি আমরা ওনাদের ভাতাটা ইমিডিয়েটলি করে দিতে। সার্ভে করা হয়েছে, ব্লকে গেছে, একদম 100% হবে। আমার নাম জিতেন্দ্রনাথ সরকার। যদিও পঞ্চায়েতের তরফে তাদের দ্রুত বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।